চাই না যে আগামীর বাংলাদেশে কোনো ধরনের অত্যাচার নির্যাতন অব্যাহত থাকুক। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি। সেই বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা রাখবে যে প্রজন্ম, সেটি হলো তরুণ প্রজন্ম। তাই তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা থাকবে, আপনারা কেউ কিশোর গ্যাং হয়ে উঠবেন না, আপনারা কেউ ইফতিজার হয়ে উঠবেন না। আপনারা আপনার মা বাবার এমন সন্তান হয়ে উঠুন যে সন্তান তার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে। এমন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো মানুষের বাক স্বাধীনতা হরণ করা হবে না, কোনো যুবকের রাজনীতির নামে তার জীবনকে ধ্বংস করা হবে না, কোনো সমাজ ব্যবস্থার মধ্যে অত্যাচার নির্যাতন নিপীড়ন থাকবে না, দলের নামে জুলুম অত্যাচার চলবে না। আমরা চাই একটি পরিবর্তনের বাংলাদেশ, একটি সুস্থ বাংলাদেশ। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সার্বিক কার্যক্রমের সাথে যে সকল ছাত্রনেতা আমাদের সহযোগিতা করেছেন। ছাত্রনেতা আশরাফুল ইসলাম অনিক, ছাত্রনেতা রাফসান রাফি, ছাত্রনেতা ইমন, ছাত্রনেতা পারভেজ, হৃদয়, রুয়াম এবং যার সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আজকের এই আয়োজন মুন্সিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মহসিন সহ এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। যদি তুমি বলো আমি বেদান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি ছিলে যত সুর ছিল কেবলের হাত ভয়ঙ্গুরে রাখা বোকা বাক্সতে বন্দি। বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ কাল সীমানার গন্ডি। বৈষব ভুলেছে হিমেল হাওয়ায় মান ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেরা দুলেছে। জানা চায় হারাতে
বলো আমি বেতন তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব যে জায়গাটাতে উন্মুক্ত মঞ্চে যে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে সেই কনসার্টের পরিবেশটা তৈরি করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিজে থেকে ঝোপঝাড় যা ছিল সেগুলো পরিচ্ছন্ন করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা। আমরা একটু আপনার কাছ থেকে আজকে জানতে চাই এই যে আজকের যে আয়োজনটি এই আয়োজনটি এবং পরবর্তী সময়ে এই জায়গাটি কেমন হবে। আপনারা জানেন যে এই জায়গাটি নিয়ে শহরের সমস্ত নাগরিক রয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক। আমরা সেই জায়গাটিতে এই ঝোপঝাড় ছিল সেগুলো পরিষ্কার করে এবং কিশোর গ্যাং বলে যে আতঙ্ক ছিল সেই ছেলেদের সাথে আমরা কথা বলেছি, তাদের সংশোধনে আমরা চেষ্টা করছি। তার প্রেক্ষিতে আমরা একটি মানুষের চলাচল উপযুক্ত হিসেবে গড়ে তোলার পিছনে কারণ হলো এই জায়গায় কম রয়েছে। এই জায়গাতে যদি কেন্দ্রটি মানুষের আমরা উন্মুক্ত রাখতে পারি সেগুলো নিজেকে করা হয়, কাজগুলো করা হয়। আর গাছের যে আয়োজনটি সেটা একটা সদস্য সভাপতি আমাদের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনটি করা হচ্ছে, যাতে আমরা মানুষকে বলতে চাই এই শহরে যারা রয়েছে এই শহরের এই পার্কে আতঙ্কের কোনো জায়গা নয়, এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারেন এবং বিনোদনের জন্য একটি নিরাপদ জায়গা হিসেবে আমরা মানুষের কাছে পরিচিত করতে চাই, যাতে এই জায়গায় মানুষের সাধারণত সবসময় যাতে চলাচল থাকে এবং এই জায়গা থেকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আতঙ্ক ছিল সেই ঘটনাগুলো যাতে না থাকে। সেই জন্য বড় ভাই